সেই সিন্ডিকেটের পুরনো পথে হাঁটা শুরু করেছে। বিগত ফ্যাসিবাদের আমলে যেভাবে সিন্ডিকেট করে মালয়েশিয়ার শ্রমবাজারকে বন্ধ করা হয়েছিল, আমরা দেখলাম ২৪ পরবর্তী বাংলাদেশে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত একটি সরকার তারা আবার মালয়েশিয়ার শ্রমবাজারকে তারা ২৫টি কোম্পানির হাতে ছেড়ে দিয়ে তারা আবার সেই সিন্ডিকেটের পুরনো পথে হাঁটা শুরু করেছে। ২০২৪ সালের ৩১ মে নানা সিন্ডিকেট এবং বিশৃঙ্খলার কারণে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ ছিল। সেদের টিকিট না পাওয়ার কারণে, বিমানে উঠতে না পাওয়ার কারণে ১৭,০০০-এর মতো শ্রমিক ভাইরা মালয়েশিয়া যাওয়ার সুযোগ পান নাই। দীর্ঘদিন শ্রমবাজার বন্ধ থাকার পরে আমরা খুশি হয়েছিলাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে গিয়েছেন, তিনি সেখানে গিয়ে গুরুত্ব দিয়ে এই শ্রমবাজার খোলার পদক্ষেপ নিয়েছেন। নিঃসন্দেহে আমরা ওনাকে ধন্যবাদ জানাই। কিন্তু আমরা খেয়াল করলাম এই শ্রমবাজার যখন থেকে খুলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, ফের আবার পুরনো সিন্ডিকেট চক্র সক্রিয় হয়েছে। বাংলাদেশে ২০০০-এর মতো রিক্রুটিং এজেন্সি আছে। শ্রমিকরা তাদের পছন্দ মতো এজেন্সিকে বাছাই করে তারা কম দামে মালয়েশিয়া যাবে, কিন্তু সেই দিকটাকে উপেক্ষা করে বিভিন্ন ভাবে আমরা খবর পাচ্ছি সরকারের বিভিন্ন মন্ত্রীদের বিভিন্ন আত্মীয়দের কোম্পানিগুলো ২৫টা সিন্ডিকেট কোম্পানির কাছে আবার সেই শ্রমবাজার তুলে দিয়ে বাংলাদেশের শ্রমিকের পিঠে মাটি তারা বিক্রির পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা বাংলাদেশের শ্রমিকের কণ্ঠস্বর হয়ে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এটি আমাদের মৃদু প্রতিবাদ। আমরা মানববন্ধন করে শ্রমিকের কথাগুলো আমরা সরকারের কাছে বলার চেষ্টা করছি। ইতিমধ্যে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়াতে পর্যালোচনা হয়েছে, বিশ্লেষণ হয়েছে। ২৫টি কোম্পানির কাছে আমাদের শ্রমবাজার ছেড়ে দেওয়ার যে উদ্দেশ্য, এর সাথে কেউ একমত পোষণ করে নাই। হাজার হাজার শ্রমিককে চাকরি হারিয়ে তাদেরকে আজকে বেকারত্ব গ্রহণ করতে হয়েছে। আমরা পত্রিকায় দেখলাম আমাদের বর্তমান সরকার বলেছেন তারা 18 মাসে ১ কোটি মানুষকে তারা কর্মসংস্থান দিবেন। আমরা খুশি হয়েছিলাম, কিন্তু আমরা দেখলাম বিগত ৬ মাসে সরকারের ব্যর্থতার কারণে ৯৫টি কারখানা বন্ধ হয়েছে। এই কারখানাতে প্রায় ৬২,০০০ শ্রমিককে চাকরি হারাতে হয়েছে। চাকরি আপনারা দিতে পারেন আর না পারেন, দয়া করে আমরা যেখানে কর্মরত আছি সেই জায়গার নিশ্চয়তা আপনাদেরকে দেন। বিদ্যুতের সংকটের সমাধান করতে আপনারা সময় নেন। এই ২ বছরে বাংলাদেশের শিল্প কারখানা থাকবে না। আমরা খেয়াল করেছি বিগত কয়েক মাসে প্রায় ৪০% উৎপাদন কমেছে, অর্ডার কমেছে। আর এই সংকটের কারণে আমাদের পাশের দেশ ভারতে সেখানে আমাদের পোশাক শিল্পের অর্ডার যাচ্ছে। তার মানে কি আপনারা ভিন্ন কোন কৌশল অবলম্বন করে পাশের দেশকে সুবিধা দেওয়ার জন্য এটি গ্রহণ করেছেন কিনা জনগণের কাছে আপনাদেরকে জবাবদিহি করতে হবে। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।